আমার জামা কাপড় আর কই? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম, শুটে ছিলাম, মাত্র একটু আগে বাসায় আসছি। আয়শা মানে কি বলবো, আপনারা যে আমাকে এত এত ভালোবাসেন, এত এত সাপোর্ট করেন, মানে আমার যে এত সুন্দর সুন্দর মেয়ে অডিয়েন্স, প্লাস আমাকে যে মানে এতটা মন থেকে ভালোবাসে আপুরা, আমি এই ঘটনা না ঘটলে বুঝতাম না। আমি আসলে অনেক অনেক বেশি কৃতজ্ঞ, অনেক অনেক বেশি। প্লাস আমার টেনশন অনেক 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 অনেকে করছে, প্লাস আমার বেবি টেনশন করছে, আমাকে ইনবক্স দেন কমেন্ট অনেকেই আক্স করছে আমার বেবি কোথায়, আমি কেমন আছি না আছি, দায়িত্ব নিতে চাই। আবার অনেকে আমার দায়িত্ব, যাই হোক এটা হচ্ছে আলাদা। বাট আর সব থেকে মেইন যে ব্যাপারটা, আমার লাইফে যে এরকম একটা শিক্ষা পাবো আমি তাও ভাবি নাই। আচ্ছা কি হয়েছে বিস্তারিত বলতেছি, সবাই লাইভে জয়েন করুক, তারপর আমরা বলতেছি। ওরে ইচ্ছা করে শিক্ষা দেয়া, খালি ঝগড়া করিস না তোরা। খালি তোর দেখাইলাম যে দুইজন দূরে থাকলে মানে কেমন তোর ফিল হয়। খালি যে কই যে বাড়ি কিছু হলি কই যে বাড়ি চলে যাবো, বাড়ি চলে যাবো। বাবুর ওষুধ নিছো সব? বাবুর ওষুধ সব ঠিক, হ্যাঁ এখন আলহামদুলিল্লাহ সব ঠিক। কিভাবে কি হয়েছিল না হয়েছে সব বলবো এই লাইভে, সব বলবো। আর এদের শিক্ষা কিন্তু আমি দিচ্ছি, একটু ওয়েট করো, সব জানবা। রেডি? তোর কিছু আছে? খালি তোর ব্যাগ খালি আছে? আর গঞ্জি নিলাম, প্যান্ট নিলাম, এটা নিলাম। বাবুর ওষুধ সব লইছো? যে ডিজেটি ক্রিম ট্রিম হ্যাঁ সব লইছো? তাহলে যে ক্রিম এজে কি করে? কি ওইটা মাখছি, ওইটা ভিতরে নাই, আজকে 2বার মাখলেই শেষ হয়ে গেছে। আর নাই? আমি সৌদি থেকে আলহামদুলিল্লাহ আর নাই? যেটা নতুন একদম ইনটেক ওইটা উঠাইছি। নতুন নাটক ভালোই লাগতেছে, আসলে আমি এটা জানতামও না যে এত কিছু হবে। আর তোমরা যে বলতেছো নাটক নাটক অনেক কিছু, বাট আসলে নাটক করলে অনেক নাটক হচ্ছে অনেক ভাবেই করা যায়, এরকম ভাবে নাটক না করলেও চলে। আর সব থেকে মেইন যে ব্যাপারটা, তো তোমরা যে বারবার বলতেছো যে নাটক নাটক এটা সেটা, ভিউ কমে গেছে, মানে আরো অনেক কথা। তো তোমরা অবশ্যই জানো আমাকে যারা না অনেকেই জানো কন্টিনিউয়াসলি বলছো যে আমি হচ্ছে ভিউয়ের ধান্দাতে হচ্ছে এরকম কিছু একটা করছি, আমরা নিজেরা সাজাইছি। আসলে এরকম কোনো কিছুই না, তোমাদের বুঝতে ভুল হয়েছে। এন্ড আমি প্রুফ সহ দেখাই দিব। প্লাস আমার কোনো ভিউ কমে যায় না বা ভিউ এর আশা করি নাই। আমি হচ্ছে কন্টিনিউয়াসলি ভিডিও করতাম, আমার ভিউ ছিল, ভিউ থাকবে। তোমাদের সাপোর্ট অবশ্যই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি সারাটা জীবন তোমাদের সাপোর্ট পাবো, আমি যতদিন অনলাইনে আছি আর কি, এই আর কি। তো তোমরা অবশ্যই লাইভটা সবাই শেয়ার করো, কি হয়েছিল না হয়েছিল সব বলবো। এটা আমার না, এটা কাজলের, কিনছে বাট ও একদিনও পরে নাই, ও শর্ট পরবে না। এই কে জানি আসছে দরজায়, ভাইয়া ও বের হচ্ছি। তাওহিদ এই ব্যাগটা নে। মাইক্রোফোন জানি না, মাইক্রোফোন কই? আমি বলতে পারি না। তাহিদ আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম তাহমিদ হোসেন তাইহান। হ্যাঁ নাটক, আমি তো নিজেও জানতাম না এরকম কোনো নাটক আমার সাথে হবে, আমি নিজেই অনেক কনফিউজড। গাড়িতে নাই না দে শুরু করি। এই আসলে যে হচ্ছে বিয়াদবটা, এটা হচ্ছে মেইন কালপিট। আসলে কি কিছুদিন ধরে জান্নাত তো আপনারা অনেক ঝামেলা দেখছেন। দুটাই মনে করেন কিছু হইলেই চলে যাব, ওকে আমি বাড়ি চলে যাব, ওকে আমি চলে যাবো। তো ওরা একটা দ্বিতীয় মাত্র 2টা শিক্ষা দিছি। আমার কয়দিন ধরে কইছে ভাই বিয়ে করেন, পাগল করে ফেলাই দিছে, বিয়ে করানোর জন্য পাগল করে ফেলাই দিছে। তো আমি এতবার বিয়ের কথা কইছি, আমি আর তো প্ল্যান করছি কি বিয়ে ঠিকই করব, ওরে জানাবো না। এই এক। আর দ্বিতীয় হচ্ছে যে বললাম ওদের ঝামেলা, তো দুইজনটা একটু দূরে রাখছি। এই তো এদিকাই দুইজনটা আমি একটু দূরে রাখছি, ওরা বুঝাইছি দেখ যে তুই যে বলিস কিছুতে কিছু হলে বাড়ি চলে যাব, তো দেখ দুইজন দুই জায়গা থাকলে কেমনটা লাগে। তো দ্বিতীয় জিনিসটা এই, তো আসলে বিয়েটা আমি করছি, তো প্রুফটা দেখাই আপনাদেরকে। আমি কখনো স্বপ্ন চিন্তা করি না যে আমি জান্নাতের এখানে বিয়ে করবো, আমরা তো মাইরেই ফেলবো।
এই যে আমি দেখেন মাইরে ফেলতাম না, আমি কি তোমাকে এই যে কিছু বলছি? এই যে না, তুমি দেখেন আমার মায়ের ফেলতে, আমি তোমার ভয় পেও নাই। আমাদের আর কাবিন কলমা হয়ে গেছে আর এই যে ইনশাআল্লাহ ডিসেম্বরে এই বিয়ে। মেয়ের হচ্ছে ওই বিয়া করছে আর আইসা আমগো নাম দিতে আসছে, মানে কি একটা অবস্থা গাইস। আপনারা যারা যারা লাইভটা ডিলিট করে রাখবো, যারা যারা হচ্ছে স্ক্রিন শেয়ার করবেন বাট রেকর্ড করবেন, করতে পারেন তাড়াতাড়ি। আর গাইস আপনাদের এত এত ভালোবাসা, যেটার জন্য আমরা সত্যি মুগ্ধ। আমাকে 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 যে এতটা তো সাপোর্ট করছেন, এতটা আমি সত্যি অনেক অনেক বেশি মানে ভেঙে পড়ছিলাম। আর এই যে তুই যে বললি যে 2 দিন কইছিল, 2 দিন কিন্তু আমি ওরে নিয়ে ওই যে বিয়ে করলাম একদিনে, আমি শুনছি। গোপালগঞ্জ বিয়ে করছি, সবই তো জানিস। আমি যে হচ্ছে লাইভে বলছি যে 2 দিন কইছিল, আসলে 2 দিন ওর কোনো আচ্ছা খোঁজ যা, খবর ছিল না। আমি যে তোরে এই যে ফাঁকিতে বিয়েটা করলাম, ঠিক আছে, কারণ আমার কাছে তুই একটা চা পাবি। ওই যে আমরা তো কি বের চাস? হইতেছি, হ্যাঁ আমি তো বলছি আমি 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 একটা ট্যুর দিব, সেটা হচ্ছে যেখানে যাই এটা পরে যেহেতু মন জানতে খারাপ পারবা। ছিল, যার একজন মাস্ক পরে আছে। হ্যাঁ আমি মানে আমি কিন্তু বিয়ে করেও টাকা পয়সা দিছি, আবার এখানে নিয়ে বলে এখন ঘুরতে যাইতে হবে, কত ঘন্টা লাগে। অনেকে এই বিষয়টা তাহলে আমি জানে না। গাড়িটা নিচে পার্কিং করে যাও দিতে যাও হবে। যাও, অনেকে আমি সুন্দর সুন্দর ভ্যালেন্টাইন ডেতে ভিডিও করতে পারি নাই। ওই দেখো এসে এলার জন্য তো ঠিক হবে, ঠিক হবে। আমাদের মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই লাইভটাকে শেয়ার করে দেন গাইস। বক্স তোদের আমাদের চাঁদপুরে মান সম্মান খাইলি ভাই, চাঁদপুরে মান সম্মান কেমনে খেলাম? তুমি চাঁদপুরে মান সম্মান খাইছো? যাই হোক গাইস, আমি অনেক বেশি সরি মাপ চাও, তোমাদের মাপ চাও, কাছে। মাপ চাও। এই মাপচা, আমার বউ সাথে তুমি কত বড় সাহস! মাপ চাও, এটা সব ওদের। মাপ চাও, মাপ চাও, যাও আজব সবার কাছে হাত জোর করে মাপ চাও যাও। আচ্ছা গাইস, আমার ভুল হয়েছে, আমাকে এই যে আমি কান ধরছি কান ধরছি। আর গাইস আপনাদের আপুকে কষ্ট দেওয়ার জন্য আপনারা অনেক আপুকে ভালোবাসেন, আমি বুঝতে পারছি। কাছে আমি এই যে কান ধরে মাপ চাইলাম গাইস। গাইস আমি বগুড়া চলে গেছিলাম। কালো টুপিটা পাওনি আমার? নিয়ে যাও না, তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। এইটুকুই। আর তোমাদের তো আরো অনেক কিছু জানাবো, আরো অনেক কিছু। তো গাইস আমরা এখন কই যাচ্ছি তোমরা একটু গেস করো। আর বলবা না। আলহামদুলিল্লাহ, আমি তোমাকে অনেক মিস করেছি জান। মিথ্যা কথা কম বলো, তোমরা অনেক ঘুরছো। এই গাড়ির চাবি কই? আমার কাছে আমি কখন বিশ্বাস করছি আমি লাস্ট বিশ্বাস করছি যখন সে তার বউয়ের জন্য কেনাকাটা করছে, সে ফাইন কিনছে, আমি কিনে নাই। হ্যাঁ ফাইন কিনছে বাহ, মানে হ্যাঁ জামাই কিনছে, নামটা হইছে আমার জামাই। রুকাবেটের মধ্যে। আমি আসলে খুবই বেশি শকড হয়ে গেছিলাম পুরা ভাই, আমার যে কিভাবে সময়টা কাটছে। আর সব থেকে মেইন যে ব্যাপারটা, আমার সাথে কথা না বলে 2 দিন যে গায়েব, ভাই কে না ভুল বুঝবে, স্বাভাবিক না? এটা যে কেউ ভুল বুঝবে। প্লাস আমি কখনো তোমাদের কাছে সিম্পেথি আনি না, বা সিম্পেথি চাইও না। আমার সিম্পেথির দরকার নাই, সিম্পেথি চাইলে আমি অনেকভাবে চাইতে পারতাম। এটা রাকিব দেখছে, আমরা তো সত্যি ভাবছি যে আপনি বিয়ে করছেন। ভাই আমার ওই কলেজ এখনো হয় নাই, আমরা মাইরে লেবো। না, এরকম কিছু না, আমি মেরে ফেলতাম না। তুমি যদি আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করতা, তোমার মুখ আমি জীবনেও পিছন দিক তাকায় দেখতাম না যে এটা তোহা। তাই ইয়েস এতটা কম ভালোবাসা আমারে? ইয়েস। আমার আরেকটা জিনিস খুবই, মানে আমি তখনই বেশি শিওর হয়েছি যে ও আমার ঘরে প্লাস কেনাকাটা করছে, এটা করছে সেটা করছে, এই আর কি। যাই হোক, তোমাদেরকে মানে অনেক অনেক বেশি ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আমি আসলে 2 দিন 3 দিন অনেক বেশি ভেঙে পড়ছিলাম, যেহেতু সামনে রোজা, আমার অনেক বেশি কাজের চাপ। আমি এই সুযোগে মানুষ চিনছি, অনেক মানুষ চিনছি ভাই, অনেক আরেকটা কথা, অনেক মেয়েরাই মেয়েদের শত্রু, আমি এটা বুঝতে পারছি। আচ্ছা ওয়েট, কিছু কিছু মেইন বক্সে এসে কি বলে জানেন? আমি বলতেছি ভাইয়া যেহেতু জান্নাত আপু চলে গেছে, এখন আমি আপনার সাথে থাকতে চাই, বিয়ে করতে চাই। আচ্ছা ওয়েট, আমি আরেকটা কথা বলি। তো আবার বলে টাকা পয়সা বাড়ি গাড়িও দিবে। আবার বলছে যে আমি এত কিছু হওয়ার পরও শাড়ি পরে কিভাবে ভিডিও করি, কিভাবে শুট করি। ভাই এটা আমার প্রফেশন। এখন সামনে যেহেতু রোজা, ড্রেস শুট, প্রমোশন এগুলো করা হচ্ছে, এটা আমার প্রফেশন, সেক্ষেত্রে আমার কাজ করতেই হবে। অনেকে হয় কি ইয়াতে আইসা লাইভ কিছু লাইভে এসে কান্নাকাটি করে সিম্পাথি নেয়। আমি কিন্তু লাইভে আসি না, অত কিছু কান্নাকাটি করে আমি নাই। কই, আমি একবারই লাইভে আসছি, আমি কোনো কান্নাকাটি করি নাই। আমি হয়তো 2-3 বার কাঁদছি, বা যখনই কান্না করছি 1-2টা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, এছাড়া কিচ্ছু না। আর এটাই হলো কথা। না স্যার, আমার জায়গায় অন্য কেউ থাকলে 101 বার লাইভে আসতো। সাবানটা লইছো বাবু? এই সাবান লইছো? জিজ্ঞেস করো কাজলকে। বাবু সাবান একটু নিয়ে নিন। যাই হোক, হ্যাঁ লোশন মাখা হইছে ওর গায়ে। না, তোহার বিয়ে হয় নাই, তোহার এখন ওই বুকের পাঠাটা হয় নাই। আমি ফার্স্টে তো অনেক ভুল বুঝেছিলাম, ফার্স্টে ভাবছি যে না বিয়ে করে ফেলছে, এই সে। কখন বিশ্বাস করছি? যখন থেকে সে তার বউকে শপিং করে দেয়। আসলে এটা হচ্ছে ওর হাজবেন্ডই করে দিছে। বুঝতে পারছো যারা যারা আগে আমার মানে একটু আগে যে কথাগুলো শুনছো, অনেকে হচ্ছে স্ক্রিনশট দিয়ে বের করে ফেলছিল। যাই হোক সমস্যা নাই।
তোমরা ভালো থাকো। হ্যাঁ, তুমি থাকো, আমি আর যাই, আমার শরীর ভালো লাগে না। ওকে গাইস, আমরা এখন জান্নাত, এদিকে আসো জান্নাত, যেহেতু জান্নাতের মন খারাপ, সবাই আমাদের জন্য দোয়া করবেন। জান্নাতকে খুশি করার জন্য আমরা একটা ট্যুরে যাচ্ছি ইনশাল্লাহ। আমি কিন্তু ব্লগে রেগুলার ছিলাম না গাইস, আমি খুব আলসে হয়ে গেছি। এখন থেকে আপনাদের মধ্যে আমি ব্লগে রেগুলার হব। আজকের থেকে অল ব্লগ আপনাদেরকে দিব এবং আমি নিজে ভয়েস ওভার করবো। আপনারা আমাকে আগে অনেক ভালোবাসতেন ভয়েস ওভারের কারণে, সো আমি আবার এটা শুরু করতেছি। আর জান্নাতকে ঘুরাবো, কোথায় কোথায় ঘুরাবো এটা আপনারা জানতে পারবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি গেস করতে পারেন কোথায় যাওয়া যায়। কিম বিটিএস সত্যি কথা বিয়ে করছে না? আপু আমি বিয়ে করি নাই। আমার তো বিয়ে হয়েছে অলরেডি। বিয়ে মানুষ একটাই করে। কি জান, বিয়ে কয়টা করে বলো? একটাই করে। এদিকে আসো। লাভ ইউ। এখন নাটক করতেছে যখন বউকে কষ্ট দিয়ে এসব প্র্যাঙ্ক ম্যাঙ্ক করছো তখন তোমার কষ্ট লাগে না। লাভ ইউ। হ্যাঁ, তোমার মাথা লাগবে, আমি তোমাকে ভালোবাসি না। লাভ ইউ। লাভ ইউ বলো। লাভ ইউ। দেখেন জোর করে কিন্তু বলাচ্ছে। যাই হোক, লাভ ইউ টু। সুন্দর মতো বলো। লাভ ইউ টু। আর আমি খুব সেট, কারণ আমি হচ্ছে আরে কষ্ট দিছস কেন? 14 ফেব্রুয়ারি ঘুরতে পারি না কোথাও। আমি এমন ভাবে কষ্ট পেয়েছি আপনাদের, সত্যি সত্যি আপনাদের হাজবেন্ড বিয়ে করে এরকম লস মানুষ দিয়ে না। দশ মানুষকে আচ্ছা, ও খুব বেয়াদব, ওকে সবাই বকা দিবা, আমাকে ভালোবাসবা। এটার জন্য আমি খুবই সরি। আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। সবাই আমাকে ক্ষমা করে দিবেন, ঠিক আছে? ওকে, চলো বের হই আমরা। ওকে, চার্জার সব নিছো কিনা আগে দেখো, একটু চেক করো। চার্জার কে নিছে আমি জানি না। চার্জার আমি 2টা চার্জার, অ্যান্ড্রয়েড আইফোনেরটা পেয়ারটা দিছি। ওকে, বেপ নিছি, হেডফোন নিছি। হেডফোন নিয়ে নিবো? হেডফোন নিয়ে নিবো। আর বাবুর প্যাম্পাস না হইছে। এই যে, এটা তালা মারো, এটা তালা মারো। ওকে, আমাদের ভাত খাওয়া হয় নাই। আমাদের ভাতটা খাওয়া হয় নাই। সো গাইস, সবাই আমাদের জন্য দোয়া করবা। আর গাইস একটা কথা বলে দিই, যাদের আইডিতে ভিউ নাই, যাদের আইডিতে হচ্ছে মনিটাইজেশন নাই, ভিউ আনতে চাচ্ছেন, মনিটাইজেশন আনতে চাচ্ছেন, আপনারা কিন্তু 10-20 হাজার টাকা দিয়ে এদিক সেদিক প্রমোট না করে আমরা এর অর্ধেক টাকায় প্রমোট করি। সো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই আইডিতে, অথবা আমাদের জান্নাত তোহাইরিতে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা সবাই যোগাযোগ করবেন। আপনাদেরকে আমি কন্টেন্ট দিব যেটার মাধ্যমে ভিউ আসবে, মনিটাইজেশন। হ্যাঁ, ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই যোগাযোগ করবেন। ইনশাল্লাহ সবার হেল্প করার চেষ্টা করব। আর অবশ্যই পেইড প্রমোশন, কারণ যেহেতু কাজ করবো আপনাদের পিছনে সময় দিব, এটার জন্য ছোট্টখাটো পেইড করতে হবে আগে। দেখো কিন্তু এটা কিন্তু 20 টাইপের। হ্যাঁ, সো গাইস, আমার এই যে আমার ছেলে একটু দেখাই। এই যে আমার ছেলে অনেক খুশি, ঘুরতে যাবে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, হ্যালো ফরহাদ। বন্ধু, আমি তো ওই যে চিটাং যাচ্ছি রে, শুটিং এর দিন আসবো, ওই যে সাকিবের ইয়াতে। মানে চিটাং বলতে কি কক্সবাজার ওইদিকে আর কি। তুই যাবি না? কালকে পর মজা অনেক বড় অনুষ্ঠান হইতেছে। পর কালকে পর আমি ফাহিম আমরা সবাই যেতেছি বাসার আর কি। না, গাড়িতে জায়গা নেই, তুই ইয়া কর, তুই কালকে পর রাতে রওনা দে। না রে ভাই, তুই রওনা দে, পর আসবো। পর হ্যাঁ, তুই আসার সময় সাকিবের সাথে বাইকে করে আসা পড়তে পারি, সাকিব আমাদের সাথে আসবে। পর তাহলে তুই ইয়া কর, শোন, বাজাতে বের হয়ে একটা বাস উঠে রওনা দে। হ্যাঁ, দেখি না, এটা কিন্তু শিওর। টাকা ম্যানেজ করে পরে আমি দিব না। ওকে গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা এন্ড টেক কেয়ার। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে লাইভ দেখার জন্য। তাহলে এখন আমাদের মিষ্টি খাওয়াবো ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফিজ।